আজকে কুকিং আরম্ভ করছি দেখো অনেক দিন পরে সব তারে সুন্দর কইরা চপিং কইরা রেডি করছি তা বাকা হার্ড লাগে রেডি করতে তো আজকে ছোট ছোট টমেটো দিয়া ফাঙ্গাস পিস দিয়া একটা টেঙ্গা শিরা বানাইমু আর এলো লেমন দিমু টেঙ্গা কিঠো কইতো কইরা তে লেমন অলরেডি সুন্দর কইরা জুস গ্লাসের মধ্যে রাখি দিছি আর উড়ি দিয়া বড় এইসা দিয়া পিংফ্রন দিয়া আর বাংলাদেশি আলু দিয়া একটা আলুর কারি কি ভেজিটেবল কারিও হইতে পারবা এই সাইডিয়া বানাইমু রেড পেপার কাঁচামরিচ নাগা সবটা চপিং করে লিছি তো অনেকে কি কুকিং ভিডিও বালা পাইন অনেকের লোকে দেখা হইলে খালি কই বাফা কুকিং ভিডিও দিও আমরা যে বালা পাই ঠিকানা পরিমাণ মতো রসুন দিয়া পেঁয়াজ দিয়া গালি লিছি ফার্স্টে আমি বইমু আলু দিয়া উড়ি দিয়া এইসা দিয়া কি একটা সবজির কারি বানাই ওটা দেখাইমু তো ভালো লাগলে ফার্স্টে একটা লাইক দেন জানো রিকোয়েস্ট রইব আর যার ভালো লাগে না লাইক না দিলেও কিচ্ছু নাই নেভার মাইন্ড ফার্স্টে কেন পরিমাণ মতো তেল দিয়া রসুন দিয়া সুন্দর কইরা পেঁয়াজ দিয়া ব্রাউন করে লিছি দেখতে পারা গোল্ডেন ব্রাউন তো আমি মরিচ দিলাম 1 স্পুন তো উড়ি দিয়া আলু দিয়া আর বড় এইসা দিয়া কি একটা কারি বানাইমু তো আপনারা নিজের ইচ্ছা আমি হালকা দইনা না দিলেও হয় বা আমি পুরা মজা লাগে আমার কাছে আমার শাশুড়ি আম্মা সবসময় দইনা দিতা বাজির মধ্যে কি এটা তো এইসা দিয়ে বাজির কারি কি স্টাইলে বানাইরাম তো 1 স্পুন হলুদ দিলাম দইনা দিছি 1/2 স্পুন আর মরিচ দিছি তো সুন্দর কইরা মিক্স করে দিমু মশলারে সুন্দর কইরা নাইস কইরা কষাইয়া আলুরে আড করে লিছি দেখো কত আলুরে এখন বালাটিনে মশলার সাথে কষাইমু তো মশলার সাথে কষাইতে ভুলবা না আলুরে কষানির পরে আমি 1 কাপ পরিমাণে আড করমু পানি আর আনা কষাইয়া দিলে না নিয়ে পরে কারি মজা হয় না আর আলু হিসবার লাগে 1 কাপ পরিমাণে পানি আড করলাম ফার্স্টে দেখো পরে সুন্দর কইরা নিচে উপরে কইরা বালাটিকে এগেইন মিক্স কইরা দিমু তো অনেকে বালা ফাইন আমার কুকিং ভিডিও দেখা হইলে খালি কই না আপা কুকিং ভিডিও দিও কুকিং ভিডিও আর কুকিং ভিডিও দিতে যে কত টাইম লাগে একটা রেসিপি বানাইতে একটা কষ্ট তো কেউ দেখুন না ফুল ভিডিও অনেকে দেখুন না তো অনেক বেশি কষ্ট হয়ে যায় কি তো লাগে কি ছোট ছোট সিম্পল ভিডিও আমি বেশি অংশ দেই এখন উড়ি আড করমু আর এইসা একবারে লাস্টে আড করমু বিকজ উড়ি একটা হাফ কুক হইতো তো আলু বাক্কা শক্ত থাকে আলুরে আগে আড করে দিছিলাম আলু আমি 10 মিনিটের মতো কুক করার পরে এখন আমি উড়ি ডালি নিব সবটি উড়ি এইসাগুলো আগেও সুন্দর হইরা দইছে না দইমু কাট করে লিছিলাম আর এখানের মধ্যে উড়ি ডালি লিছি আলু ডালি লিছি দেখো কত যে সুন্দর হইরা দেখো কত যারা বাংলাদেশে আলু ছোটটা দিয়া উড়ি দিয়া এইসা দিয়া খাইছেন না ট্রাই করে দেখুন জানো লাস্ট 2 উইক আগে আমি রাঁধছিলাম যে মজা হয়েছে আমি সারিয়ানা তারা দুই বোনে খুব বেশি বালা পাইছো আর অনেকে খালি কই বাপা তোমার কারির কালার যে সুন্দর হয় কোন কোম্পানির মশলা ইউজ করো আমি রাজা কোম্পানি জানে অক্টার মশলা ইউজ করি তো যারা কইন তারা লাগে আমি কইয়া কি আর যারা ভালো লাগে না আমার ভিডিও ইগনোর করতে পারবা একদম কষানি ফিনিশ দেখো কত যে নাইস কইরা আলু উড়ি কষাইছি তেল উপরে দিয়ে উঠে গেলে বুঝলা কষানি ফিনিশ হয়ে গেছে কি এখন এইসা আড করে নিমু আর এইসাটা সুন্দর কইরা কাট করে লিছি আর এখন আমি এইসা ডালি লিমু তো অনেকের লগে দেখা হয় আগে মাঠটা তুলছিলাম অনেক আপুমনি তারার লগে দেখা হয় আমার তো ওরা নিসারে আইয়া মাতাইছে নিতুঙ্কা বলে তোমরা ভিডিও আমরা দেখি ভালো লাগে থ্যাংক ইউ আপনারা রে যারা সুন্দর কমেন্ট করো এখন আমি এইসারে আড করছি এরপরে দেখো নাগা ছোট ছোট টমেটো পরিমাণ মতো কাঁচামরিচ সবটা ডালি লিছি ডালার পরে নিচে উপরে কইরা সুন্দর করে মিক্স করলাম 2 পিস নাগা দিছি এটা নাগা বেশি একটা জাল হয় না আফ্রিকান নাগা এটা যে মজার একটা ফ্লেভার হইব কারির মধ্যে আর কিচ্ছু নাই এখন বালাটিকে নে এই সারে নিচে উপরে কইরা সুন্দর করে মিক্স করে দিলাম আর 1 কাপ পরিমাণে পানি দিছি দেখতে উপররা পরে ফাইনাল লুক দেখাইমু জাস্ট করিন্ডার পাতা লাস্টে আড করে দিমু আর 1 কাপ পরিমাণে পানি আড করলাম জাল দিয়া তো তুরা আরো আটাইলিমু আর লাস্টে একবারে ফাইনাল লুক দেখাইমু বাকরের পাতা দিয়া সুন্দর কইরা তে হালকা জুল জুল কারি আমার বাসার সবাই পছন্দ আর যারা আমরা রেগুলার ভিউয়ার্স এরা জানেন আর দেখো কত কারিটার কালার কত নাইস আইছে ওয়াও একদম রেডি হয়ে গেছে লাস্টে করিন্ডার পাতা আড করলাম দেখো কা লুক যে নাইস হইছে আর জুল জুল রাখছি আমি অলরেডি হইছি দেখো কা খেতা নাই নাগা দিছি যে গ্রান বাড়াইছে নাগা আবার জাল করে না কারিরে
টমেটোর টেঙ্গা রান্নাম রস লইলিছি দেখতে পারা ইয়েলো লেমন দিয়া আর মাছ অলরেডি সুন্দর করে ধুইয়া রাখি লিছি কেন পরিমাণ মতো তেল দিয়া একবারে রসুন পেঁয়াজ দিয়া একবারে ব্রাউন করিলি আর সব জাতের মশলা আড করলাম মরিচ হলুদ ধনিয়া জিরা তো অনেকে কি বালা ফাইন ফুল ভিডিও আর কি ফার্স্টে তাকে দেখতা বা এটা অলরেডি ফার্স্টে তাকে পরিমাণ মতো তেলটা দিয়া টেঙ্গা চিরা রেডি করে লিছি আমি বিজি আসলাম তো কই আর একজন ফুল ভিডিও দেখাই মুখ ফ্রান্স থাকি এখন টমেটো গুলো আড করে দিলাম দেখতেও পাররা সুন্দর কইরা নাইস কইরা নিচু কইরা মিক্স করে দিলাম তো টমেটো বেশি সময় কুক করা লাগে না 5 থেকে 7 মিনিট কুক করলেও হয়ে যায় কি আর এখানের মধ্যে টেঙ্গা শিরা জনে রান্নাম আর এখন লেম্বুর রস আড করে দিমু 1 কাপ পরিমাণে আরো আগে ডালছি 1 কাপ পরিমাণে পানি আড করলাম টমেটোটা একটু কুক হইতে হইয়া আর এখন আমি একটা নাগা 1 পিস নাগা লিটল বিট কাঁচামরিচ ফ্লেভারে লাগি জাস্ট আড করলাম আপনারা ইচ্ছা ফ্লেভারে লাগে আড করেন জানো মজা হয় একে টেঙ্গা শিরা আমার হাতের টেঙ্গা শিরা আমার ভাই আমার ফুয়া সবাই পছন্দ করেন কইবা আমার হাতের টেঙ্গা শিরা বুঝি যে মজা হয় কিংবা আমরা বাসার তো মেহমান আইলে ইয়ে বালা ফাইন এই তো মাছগুলা সুন্দর করে ধুইয়া আনি দিছি আর টমেটো আমি 7 মিনিটের মতো কুক করে লিছি দেখো কত হাফ মজি গেছে এখন আড করে দিল টমেটোর লগে মাছ রে আড করে লিছি আর 10 মিনিটের মতো মাছ আর টমেটো জাল দেয়া পরে শিরা আড করবো কি জুলের পানি আড করবো তো ঠেঙ্গা শিরা মানে তো জুল আড করা লাগবো মাছ রে জাল দিছি 10 মিনিটের মতো এখন আমি পরিমাণ হয়ে রাখি ঠেঙ্গা শিরা মানে তো জুল জুল হইতো তা তো সবাই জানে না আমরা সিলেটি ঠেঙ্গা খাইতে যে মজা এখন ডিস্ট্রিক্টে হলাখান রান্ধন তো আমি তো সবসময় আমরা সিলেটি কুকিং করি তো দেখো কত জাল দেওয়ার পরে ফাইনাল লুক দেখাইমু কত সুন্দর আর নাইস আইছে কালার আর লাস্টে একবারে জাস্ট করেন্টার কথা আড করবো যে মজা হয় এলো লেমন দিয়ে খাইয়া দেখুন জানো যারা খাইছেন না ঠেঙ্গা শিরাটা অলমোস্ট রেডি হয়ে গেছে কি দেখো কা জাস্ট বাহারের কথা আড করবো উতরানি উঠি গেছে তো অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেন সব সময় তো থ্যাংক ইউ জানাই সবাই যারা সুন্দর কমেন্ট করেন সাপোর্ট করেন অলওয়াইজ আর জাস্ট খালি বাহারের পাতা আড করমু টমেটো টেঙ্গার মধ্যে বাহারের পাতা আড করে লিছি আর লিচু উপরে সুন্দর করে মিক্স করে দিলাম দেখো কা লুক কত নাইস আইছে আর দেখো কত লুক যে নাইস শিরা রাখি তা আমরা সিলেট মুখা শিরা হই ঠেঙ্গা শিরা ছোট টমেটো দিয়ে মেক্সিওর টেঙ্গা শিরা খাইয়া দেখুন জানো বড় টমেটো ছোট টমেটো দুইটা মিলাইয়া লেম্বু দিয়া আর এখানের মধ্যে ই কারি তো অলরেডি দেখাইছি একলগে দুইটা কারি বানাইছি আর আজকে 2টা কারিও বানাইছি অনেকে কমেন্ট করেন আফা তুমি তরকারি বেশি বেশি রান্ধো কয়দিন যায় আসলে আমার এগুলা গন্যা নাই কয়দিন যায় তরকারি ফিনিশ হয়ে যায় হিব্বার আমি রান্ধি